আকাশ মণ্ডল জাহাজের নৃশংস 7 মার্ডারে জড়িত এক নাম। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী জাহাজে ঘটে যাওয়া নির্মম এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তিনি। র্যাব বলছে, ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে প্রথমে জাহাজের মাস্টারকে হত্যা করেন আকাশ, এরপর একে একে হত্যা করেন আরও 6 জনকে। এমন ভয়াবহ অভিযোগের তীর উঠেছে যে আকাশ মণ্ডলের দিকে। তিনি কে, কি তার পরিচয়, বেড়ে ওঠাই বা কীভাবে? আকাশ মণ্ডলের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। তার আদ্যপান্ত জানতে বাংলাদেশের খবরের প্রতিনিধি গিয়েছিলেন মূলঘর গ্রামে। ছায়াঘেরা গ্রামীণ পরিবেশ, দারিদ্র্যের ছাপ জড়ানো এক বাড়ি, তবে আকাশ বিস্তীর্ণ, বাতাস নির্মল। এখানে বেড়ে ওঠা আকাশের বিরুদ্ধে আজ গা হিম করা খুনের অভিযোগ। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। তবে অফ ক্যামেরায় যা জানা গেল তা রীতিমতো বিস্ময়কর। এলাকাবাসী জানান, ছোটবেলায় বাবাকে হারান আকাশ। পরে মা ইসলাম ধর্ম গ্রহণ করে অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর এই মূলঘর গ্রামে আকাশের ঠাঁই হয় দরিদ্র নানা নানির ঘরে। কিন্তু আশ্রয়ের সেই সুখও ছিল সাময়িক। নানা নানিও মারা গেলে বড় ভাই বিধান মণ্ডলের সাথে থাকতেন আকাশ। একসময় বিধানও ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করেন। এরপর দূরত্ব বাড়তে থাকে ভাইয়ের সঙ্গে। স্থানীয়রা জানান, আকাশ এলাকা ছেড়েছেন অন্তত 2 বছর। এখানে যখন ছিলেন, পেটের ক্ষুধায় মাছ শাক চুরির মতো ছোটখাটো অপরাধে জড়িয়েছেন। বছর 5 আগে নারী ঘটিত অপবাদ ওঠে তার বিরুদ্ধে। তবে আকাশ কখনো মানুষ হত্যা করতে পারে স্বপ্নেও ভাবেননি এলাকাবাসী। আকাশের প্রতিবেশী জিহাদুল বলেন, এলাকায় আকাশ ছিল শান্ত স্বভাবের, মাছ ধরত, দিনমজুরি করত। ওই গ্রামের জুয়েল বলেন, নারী ঘটিত বিষয় নিয়ে 5 বছর আগে এলাকা ছাড়ে আকাশ। বছর 2 আগে এলাকায় এসেছিল, তবে ভাইয়ের সাথে বনিবনা না হওয়ায় আবারও নিরুদ্দেশ হয়। আকাশের বড় ভাই আবির বলেন, 2 বছর আগে একদিনের জন্য বাড়িতে এসেছিল। মন কষাকষি হয়েছিল আমার সাথে, তারপর আর যোগাযোগ নেই। জাহাজের 7 খুনের খবর টিভিতে দেখে লোকে আকাশের কথা বলেছে। প্রথমে তো বিশ্বাস করিনি, পরে দেখি আকাশকেই দেখায়। তিনি বলেন, ভাই যদি সত্যি এই ঘটনা ঘটায় তবে তার শাস্তি হোক, কিন্তু প্রমাণের আগেই একজন মানুষকে আপনারা মিডিয়া খুনি বানিয়ে দিয়েন না।